পুজো তো শুরু হয়ে গেল, কিন্তু পুজোর এই 5 দিনে কিন্তু নানান রকমের নিরামিষ আইটেম হয়ে থাকে। অনেকে নিরামিষ খায় না, কিন্তু অনেকে খায়। কিন্তু কি কি রোজ রোজ করবো আমরা কিন্তু ভেবে পাই না। কিন্তু এই সয়াবিন দিয়ে করে নিতে পারো দুর্দান্ত রেসিপি, সয়াবিনের দম। তো চলো দেখিনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আর এদিকে দেখো আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিলাম আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর সর্ষের তেলেই পুরো রান্নাটা করব, তবে এখানে কিন্তু এই রান্নাটা সাদা তেলেও করতে পারো। আর প্রথমে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নেবে, নিয়ে চারদিকে তেলটাকে লাগিয়ে নিয়ে তারপরে সয়াবিন দেবে। তাহলে দেখবে যে সয়াবিনটা মানে কড়াইয়ের গায়ে লেগে যাবে না। অনেক সময় সয়াবিন ভাজতে গিয়ে লেগে যায়। আর এদিকে আমি সয়াবিনটা দেখো দিয়ে দিয়েছি। তো সেই সময় ক্যামেরাটা অফ ছিল, যাই হোক। তো এখানে হাফ চামচ মতো নুন আর সামান্য হলুদ দিলাম। ভাবছিলাম যে হলুদটা দেবো না, তাও একটু সামান্য অ্যাড করলাম, বলে হলুদ ছাড়া খেতে হয় না। এটা হালকা করে ভেজে নেব, খুব যেন কড়া না হয়। যতক্ষণ না ভাজা হচ্ছে, এদিকে এখানে আমি 7-8টা কাজু নিয়ে নিলাম। আর হচ্ছে 2 চামচ মতো, মানে 2 টেবিল চামচ মতো আমি পোস্ত নিয়ে নিলাম। এটাকে পেস্ট করে নেব। প্রথমে জল ছাড়া একটু মানে গ্রাইন্ড করে নেব, তারপরে জল দেবো। তাহলে দেখবি খুব সুন্দর ইজিলি পেস্ট হয়। মানে তোমরা দেখেইছো হয়তো আমার আগের ভিডিওতে, আমি যতবার পেস্ট করি ঠিক এইভাবেই পেস্টটা করি। যাই হোক, এবার দেখো খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। আর এদিকে সয়াবিনটাও দেখো হালকা একটা স্পট পড়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে, একদম হালকা। ঠিক সেই সময় কিন্তু নামিয়ে নেবে, এর থেকে বেশি যেন কড়া না হয়। তো আমি সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি আর একটা মশলা পেস্ট করব। তো এখানে আমি 3-4টে নিয়েছি কাঁচা লঙ্কা, তবে আমি পুরোটা দিতে ভয় পাচ্ছি, এখানে আমি 3টেই দিলাম। আর হচ্ছে কিছুটা আদা কুচো করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তবে এই ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। লঙ্কাগুলো ঝাল নয় বলে আমি 3টে দিলাম, যদি ঝাল হয় তাহলে 1-2টো দেবে। এবার এটাকে খুব সুন্দরভাবে একটু জল দিয়ে দেখো পেস্ট করে রেখে দিলাম। আর কড়াইয়ে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, তবে অতিরিক্ত নয়। একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গোটা গরম মশলা ফোড়নে কিন্তু অবশ্যই দিও। আর এখানে কিন্তু গোটা জিরে দেওয়া যাবে না, এইভাবেই কিন্তু ফোড়নটাকে মানে গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। এবার এটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে এখানে কিন্তু টমেটোটা অ্যাড করা যাবে না, শুধু এই কাঁচা লঙ্কার আদাটা। আর আদাটা কাঁচা লঙ্কা আমি ততক্ষণে এটা কষাবো যতক্ষণের যে একটা কাঁচা গন্ধ আছে ততক্ষণ পর্যন্তই। যাই হোক, এবার হচ্ছে এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন, আর কালার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করলাম। আর এখানে আবারও একটু হলুদ দিচ্ছি, পরিমাণে কিন্তু খুবই কম, হলুদটা না দিলেও এখানে হতো, তাও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে এখানে একটু সামান্য জল দেব। জলটা আমি এই কারণে দিচ্ছি, মশলার মধ্যে একটু যদি জল দেওয়া হয় না, তাহলে দেখবি মশলাটা বেশ ভালো কষানো হয়, মশলাটা পুড়ে যায় না। সেই জন্য এখানে অল্প একটু জল ব্যবহার করলাম। বেশ ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢাকা দেব। আর একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে, 2-3 মিনিট মতো কষিয়ে নিলেই হবে, খুব বেশিক্ষণ নয়, জাস্ট 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি, ওপরে কিন্তু তেলটা ভাসছে। আর মশলাটা দেখো বেশ কষানো হয়েছে, খুব না হলেও কিন্তু কষানো হয়েছে। আর এইবার এর মধ্যে একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর একটা কাঁচা লঙ্কা আবার চিড়েও দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো কতটা কাঁচা লঙ্কা দেওয়া হলো, লঙ্কাগুলো একদম ঝাল নয়। আর এইবার যে কাজু পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম। তবে এর মধ্যে আর একটা জিনিস বলছি, আমার হাতের কাছে চার মগজটা ছিল না, তোমরা চাইলে একটু চার মগজ কিন্তু ব্যবহার করতে পারো, কিংবা একটু হালকা একটু লিকুইড দুধও কিন্তু যখন আমরা কাজু আর পোস্তটা পেস্ট করলাম তখন কিন্তু সেখানে অ্যাড করা যেতে পারে, কিন্তু না করলে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে এখানে সামান্য কাসুরি মেথি দিলাম। আর এই কাসুরি মেথিটা দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, না দিলেও হবে। দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দেব, ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখো দুর্দান্ত একটা কালার এসছে, মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তবে এর মধ্যে নানান কিছু অ্যাড করা যেতে পারে, পনির বলো আলু বলো, যা কিছু তাই অ্যাড করতে পারো, কিন্তু আমি তো আজকে বললাম সয়াবিনের দম করব, তো সেই জন্য আজকে আমি এখানে সয়াবিনটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। আর এবার এটাকে ঢাকা দেবো, কেন কি জানো,
মানে সয়াবিনের মধ্যে যেন বেশ ভালোভাবে মশলাটা ঢুকে যায়। সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব বেশিক্ষণ নয়, জাস্ট 1-2 মিনিট। 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা কালার এসছে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আবার একটু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার জল দেব, আর এবার জলের পরিমাণটা তোমরা পছন্দ অনুযায়ী দিও। তো আমি এখানে একটু 1 কাপের বেশি জল দিয়ে দিলাম, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পরে রসটা কিন্তু অনেকটাই দেখবে টেনে যাবে, কেন কি এখানে কাজু পোস্ত আছে দুটোই, সেই জন্য। দিয়ে রসটা যখন দেখবে একদম হাফের বেশি হয়ে যাবে, কমে যাবে, তখন এখানে সামান্য গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম ঘি। লাস্টে কিন্তু অবশ্যই ঘি গরম মশলাটা অ্যাড করো। এটা খেতে অসম্ভব ভালো লাগে সয়াবিনের দম। মানে নিরামিষে তো আমরা দেখবে হচ্ছে নানান কিছু লুচি পরোটাটা বেশি খাওয়া হয়, তো এটা সব কিছুর সাথেই যাবে। এটা ভাত বলো, রুটি, মানে পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। একবার এই পুজোর সময় ট্রাই করে দেখো এই সয়াবিনের দম, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের প্রিয়জনদের মাঝে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। আর যদি সয়াবিনের দমটা ভালো লাগে অবশ্যই কিন্তু এই পুজোতে একবার ট্রাই করো।